আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি কালিহাতী উপজেলার বাবলা গ্রামের আলু চাষিদের সাথে কথা বলবো। আগে এই গ্রামের মানুষ খুব একটা আলু চাষ করতো না। এখন যেহেতু এবছর আলুর দাম অনেক বেশি ছিল, তাই তারা আলু চাষে আগ্রহী হচ্ছে, যাতে তারা নিজেদের চাহিদা পাশাপাশি দেশের যে আলুর যে ঘাটতি আছে সেটা ঘাটতি পূরণ করতে পারে। সেই জন্য তারা আলু আবাদে আগ্রহী হচ্ছে। এখন আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? আমার নাম আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, আপনি যে আলু মানে কত বিঘা আলু আবাদ করছেন? 1 বিঘা জমি আবাদ করছি। 1 বিঘা জমি আবাদ করছেন। আপনার এই আলু চাষ কি এর আগে করছেন নাকি প্রথম করছেন? না, এই তারিখে প্রথমে করছি। তা আলু যে আবাদ করছেন আপনার মানে খরচ হয়েছে কি পরিমাণ? ওই তখন তো আলুর বীজের দাম বেশি ছিল, 80 টাকা কেজি বীজ কিনে আনছি। ওই আলু 80 টাকা কেজি কিনে আনছেন? কিনে আনছি জি। ও, আর সার কত গ্রাম মন কিনছে? ওই সার বিষ সব মিলাইয়া তাতে 4300 টাকা, মানে 4500 টাকার বিষ সহ গেছে আর কি বোনার টাইমে। ও, 4500 টাকা। পরবর্তীতে বিষ আছে, সার আছে। ও, বিশ্ব সারা দিচ্ছেন? হ্যাঁ। আপনি যে এই যে আলু আবাদ করতেছেন এখানে কোনো সরকারি কর্মকর্তারা না। যোগাযোগ করছে? না, কোনো যোগাযোগ করে নাই। কোনো ভর্তুকিও দেয় নাই? না, ভর্তুকি দেয় না, পাই নাই। কোনো হেল্প করে না কেউ? না না জি, না পাই নাই। এখন যে আপনি আলু আবাদ করতেছেন, আলু কত টাকা কেজি হলে আপনার লাভ থাকবে? এখন ধারণা করতেছি যে আমি তো 80 টাকা কেজি কিনা বীজ লাগাইছি। এখন 50-60 টাকার নিচে যদি বাজার পাওয়া যায় তাহলে আমার লস যাব। ও, তাহলে লস হবো না? লস যাব, হ্যাঁ। এই আলু লাগানোর পর উঠানোর পর আপনি কি এখানে কি আবাদ করবেন? ইরিস ক্রিম হবে, ধান গাড়ন যাব আর কি। ও, এটা তাহলে আপনি ওই মানে ধানের আগে এই আবাদটা করছেন? হ্যাঁ। জি। এখন আপনি আলু ওই যে আলু কিনতে কি নিজে বেচবেন না পাইকারি বিক্রি করবেন? না এগুলা তো পাইকারি হয়তো উঠানের পর বিক্রি করা লাগবো। আলু যে গোডাউনে রাখার কোনো ব্যবস্থা নাই? না না, এই জায়গায় তো গুড়ানের ব্যবস্থা জানি না আমি। এখন এটা পাইকারাই না, ওই বাজার বামতে বিক্রি করা লাগবো। ও, বাজার মতো বিক্রি করবেন? জি। এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হরজত আলী। এই যে আপনি আলু চাষ করছেন এইবারই প্রথম নাকি এর আগে চাষ করছেন? না, আমি তো প্রথম নতুন। মানে আলু চাষ করে হঠাৎ করে আলু চাষ করার কারণটা কি? এই আলুর দাম বৃদ্ধি ভাবনে যেমন 80 টাকা কেজি আলু কিনা খাওয়া হয়েছে, হ্যাঁ। এই জন্যই করছি যে একটু বুঝনা দেখি। আমি 8% জায়গা আলু চাষ করছি। 800 আলু চাষ করছেন? 8%। এখন এভাবে যদি সবাই আলু চাষ করে তাহলে তো আর আলু সংকট থাকবে না? তাহলে দেশে আলুর দাম নিয়ন্ত্রণে পড়বো, কম থাকবো, জনের কিনা খাইতে তা করে সুবিধা হবে। এই যে আপনি আলু চাষ করছেন, এই আলু চাষে মানে খরচ কত করছে? এটা আমি মোটামুটি খরচ ধরছি, যেমন আমি সারে আর এই আলুর বেসন নিয়ে আমার 5000 টাকা গেছে। আর আমি যে করছি, এই যে পরিশ্রম করছি, যেমন আলু বুনছি, ভেল বেরিয়েছি, তারপরে ওই মাটি যে ড্রেন করছি, মাটি উঠিয়ে দিছি, নিড়েছি, এটা আমি ধরি নেই কে। তা আমি আসল ধরছি যেটা কিনে আনছি, যেটা সার কিনে আনছি, বেসন কিনে আনছি, ওষুধ কিনে আনছি, এটা মোট 5000 টাকা গেছে আমার। আর 8% জায়গার মধ্যে। মানে 5000 টাকা গেছেন। এটা মূলত আপনার নিজের খাওয়া পরিবারে খাওয়ার জন্য আবাদ করছেন? হ্যাঁ, খাওয়ার জন্য। ও, এটা নিজেরাই। এই যে আপনি যা আবাদ করছেন, ওই যে আরো অনেকে আবাদ করছে, এখানে কোনো কি কৃষি কর্মকর্তারা কি হেল্প করছে নাকি? না, না। পরামর্শ দিচ্ছে নাকি? না, পরামর্শ দেয়নি, কাগজ যায় না, পরামর্শ দেয় নাকি। আমরা নিজেরাই নতুন এই আমরা পরিকল্পনা করি এই যে কোনভাবে করলে ভালো হবে, এই হবে, এটা আমরা একটা উদ্যোগ নিছি। এত দুই একজনের কাছে শুনছি যারা পুরান আসাল আবাদ করিতে, তার কাছে শুনছি কোনভাবে কী করে নেবো, বলে এইভাবে ডেন করে নেবো, ওই কেল করে হেরে লাইতে গাইরে এতদিন পরে সার ওষুধ ধর রাখবো, কুয়াশার ওষুধ ধর রাখবো, আর পরে ওই মাটি উঠিয়ে দিতে রাখবো, 2 সাইড থেকে উঠিয়ে দিয়ে, তারপরে ওটার ভিতরে যদি শুকায় খুব রোদ হয় তাহলে পানি দেওয়ার লাগবে, আর রোদ না হলে পানি দেওয়ার লাগবে না। ও, আপনারা